চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা আঁকি। 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 আচ্ছা ওদের তো মনে হয় আসার সময় হয়ে গেছে না? খুন এত অস্থির হচ্ছে কেন? ওরা এলে আমরা তোমাকে জানাবো। আমার লজিক আমাকে এই কথাই বলে। তোমার লজিক হচ্ছে তোমার মস্তিষ্ক প্রসূত। আম্মা আমি ওদেরকে ফোনটা করে দিই। আচ্ছা তাড়াতাড়ি ফোন করো। ঠিক আছে এটা করে দিই। চলো এই দিরু এই ফলের ঝুড়িটা কোথায়? আচ্ছা সব ওখানে রাখা আছে, লোকজন আছে। আর মাছ দুটো আছে তো সবকিছু। আরে বিয়ে সাহেব আপনি একদম টেনশন করবেন না, আমরা পুরোপুরি প্রস্তুত আছি। ঠিক আছে আমরাও প্রস্তুত, আপনাদের অপেক্ষায় রইলাম। সত্যি? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানে ব্যবস্থা করছি। হ্যাঁ যাচ্ছি আমি। আচ্ছা তুই না একবার বলেছিলি যে আমরা সবাই মিলে আবার ভার্সিটিতে যাবো একদিন, কই তারপর তো আর কিছু জানালি না। আরে কিভাবে বলবো, তারপরে তো প্রীতম আরো ভীষণ অসুস্থ হয়ে গেল, সেই জন্য তো বলতে পারিনি। প্রীতম শুরু থেকে চাপা ছিল, ওদের সম্পাকে ভালোবাসতো, সম্পাকে সেটা বলেই নি, যদিও আমরা সেটা বুঝতে পারতাম। সেজন্যই তো সম্পার প্রতি তোর অবহেলা সে একদম সহ্য করতে পারতো না, মুখে না বললেও বোঝা যেত। এত বড় একটা অসুখ প্রীতম এভাবে চেপে গেল, এটা মোটেই উচিত হয়নি। আমাদের বলতে পারতো। বলেনি কারণ তার নিজের প্রতি আর ভালোবাসা ছিল না, সে ভাবতো তাকে ভালোবাসার আর কেউ নেই। কতটা ভুল ছিল তার চিন্তা, যদি সে জানতো তার ভালোবাসার মানুষ সম্পাই একদিন তাকে এত ভালোবাসবে, তাহলে কি সেরকম করতো? তা করতো না, কিন্তু জানিস এখন নাকি সে আফসোস করে। সম্পার কাছে শুনেছি সেদিন নাকি সে বলছে সম্পাকে তার খুব বাঁচতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা তুই বল, এইসব কথা শুনলে ভালো লাগে? প্রীতমের একটা খোঁজ নেওয়া দরকার ছিল তো। এখন কেমন আছে সে? আরে চেঞ্জ তো নেই, দিন দিন বরং আরো খারাপ হচ্ছে। আমি তো সেদিন তাই দেখে আসছি। তবুও একবার খোঁজ নে, ওদের জানা আজকে আমার গায়ে হলুদ, খুব মিস করছি ওদের। ঠিক আছে আমি ফোন করছি। হ্যাঁ কর, আর বলবি যে খুব শীঘ্রই আমি ওদের সঙ্গে দেখা করতে আসছি। চল। হ্যালো হ্যালো পুষ্প, আমি চপল, কেমন আছো তুমি? আমি ভালো আছি ভাইয়া, কিন্তু প্রীতম ভাইয়ার শরীরটা তো বেশি ভালো নেই। আরে টেনশন করো না তো, ভালো হয়ে যাবে। পুষ্প সম্পা আছে, ডেকে দেওয়া যাবে ওকে? আচ্ছা ভাইয়া, তুমি আসবে কবে ভাইয়া? আসবো, খুব জলদি আসবো। তুমি সম্পাকে ডেকে দাও। ঠিক আছে, লাইনে থাকো, আমি এখনই ডেকে দিচ্ছি।
হ্যালো, হ্যাঁ চপল। কিরে মহারানী, কেমন আছিস তুই? এই তো আছি রে, তুই কেমন আছিস? হ্যাঁ, আমরা তো ভালোই আছি। আচ্ছা, প্রীতম কেমন আছে রে? আগের মতোই। তোরা তো আসলি না আজকে আরমানের গায়ে হলুদ। আমরা আসলে তোদেরকে মিস করছি রে খুব। আমরা নাকি তুই একাই? ওই একই কথা। সম্পা, প্রীতমকে নিয়ে আসলে কি সমস্যা হতো বলতো? সম্ভব না। আর আমি তো আগেই বলেছি, এক কথা কেন বারবার বলিস? সম্পা, আমি জানি তোর কষ্টটা কোথায়, কিন্তু যা হবার না তা নিয়ে পড়ে থাকার কোনো মানে আছে বল? আচ্ছা চপল, তুই কি কাটা হয়ে লবণ দেওয়ার জন্য ফোন করেছিস? তুই তোরা আনন্দ কর। আমাকে কেন ফোন করেছিস? আমাকে ফোন দেওয়ার কি মানে? আর মিস করছিস? কেন মিস করছিস? আরমানকে বলিস যে আমি ভালো আছি, মানে আমরা ভালো আছি। সম্পা, সম্পা তুই রেগে যাচ্ছিস কেন? বিশ্বাস কর, তোকে কষ্ট দেওয়ার জন্য আমি ফোন দেই। সত্যি মানে তোদেরকে আমরা মিস করছিলাম। তুই যদি কষ্ট পেয়ে থাকিস, আমি সরি। আরমানের জন্য দোয়া করিস। সরি চপল, আমি কারোর জন্য দোয়া করতে পারবো না। আমি নিজে ভালো না থেকে আরেকজনের জন্য না ভালো দোয়া করতে পারবো না, এতটা মহৎ আমি না। আর তুই আরমানকে বলে দিস আমি ওকে কোনোদিনও ক্ষমা করবো না। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আচ্ছা, আজকে আরমানের এত বড় একটা দিন, আমাদের কি উচিত? ওর জন্য দোয়া করে, তাই না? আচ্ছা শোন, তুই চাইলে কিন্তু আরমানের সাথে কথা বলতে পারিস। নে, তুই কথা বল। হ্যালো শম্পা, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো আছি। প্রীতম কেমন আছে শম্পা? আজকে আমাকে ফোন না দিলে কি তোর হতো না? আমাকে কষ্ট দেওয়ার জন্য তোর এত আয়োজন কিসের আরমান? আমি তো সব ফেলে আমার মতো ভালো ছিলাম, কেন তোরা আবার এলি আমার জীবনটা এলোমেলো করতে? আমি আগের কথা বলার জন্য ফোন করিনি শম্পা। তুই আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। আজকে আমার জীবনের খুব বড় একটা দিন, এই জন্য ফোন করেছি। আমি কিভাবে তোকে বোঝাবো আমি জানি না যে তুই সবচেয়ে বড় বন্ধু। আর কিছুই আমি কোনোদিন ভাবিনি। যদি ভাবতাম তাহলে আজকে হয়তো অন্যরকম হতো। হতো না। তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস। আমি তোর কাটা ঘায়ে লবণ দেওয়ার জন্য ফোন করিনি। তোদের আমার সবচেয়ে বড় বন্ধু ভাবি, এই জন্যই ফোনটা করেছি। আজকে তোরা থাকলে আমি খুব খুশি হতাম। যাই হোক, আমার জন্য দোয়া করিস। আর যদি না পারিস তাহলে অভিশাপ দিস। রাখছি। আপা কাউকে বলেন এগুলো একটু ভেতরে নিয়ে যান। কামরুল, সখিনা, আমি আরমানের ফুপু। ও আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম, ভালো আছেন আপা? হ্যাঁ ভালো। এগুলো ভিতরে নিয়ে যা, মেহমানদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। আর আমি হচ্ছি বিনার বড় বোন রিনা, আর ও হচ্ছে শিহা, বিনার একমাত্র দুলাভাই। ও হচ্ছে আমার একমাত্র বউ, মুসাম্মাত উম্মে থাক থাক, তোমার আর আমার নাম বলতে হবে না। জানেন ফুপু, ও না আমার আসল নামটা ঠিক মতো বলতেই পারে না, এক একবার এক এক নাম বলে। আচ্ছা তাই নাকি? তাহলে তো ভালোই। এক এক নামে এক এক সময় ডাকে আপনাকে। আপনি আমাকে তুমি করে বলবেন, কারণ আপনি তো বিনার ফুপু শাশুড়ি, তাহলে আমাদেরও মুরব্বী। জি জি জি। ঠিক আছে, তাই বলবো। ভাবিকে যে দেখছি না, ভাবি কোথায়? ভিতরে আছে, তোমরা বসো না, আমি দেখছি। থ্যাংক ইউ। সখিনা, নীলু কোথায় গেল? আছে, ও ভেতরে আছে। বাসাটা কিন্তু বেশ বড় না? হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছে। ফ্ল্যাটটা বেশ বড় আছে না?
আরে তুমি এখনো বসে আছো? ওদিকে তো মেহমানরা সব চলে এসেছে। মেহমানরা চলে এসেছে তো আমি কি করব? কি করবে মানে? এটা কেমন কথা বৌমা? তুমি যাবে না? আমার যখন সময় হবে আমি ঠিকই চলে যাব। কি বলো বৌমা? এখনো সময় হয়নি? বাড়ির বউ হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? সব কিছু তো আপনি একাই করছেন, আর সব কিছুর জন্য আপনি একাই যথেষ্ট, আর কাউকে লাগে নাকি? কি করব বলো? তুমি তো শুরু থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, কাউকে না কাউকে তো কাজগুলো শেষ করতে হবে। তাহলে তাই করুন না প্লিজ। আমাকে কেন ডাকতে এসেছেন? ডাকতে এসেছি কারণ মেহমানরা এসেই তো তোমাকে খুঁজছিল। ও তাই নাকি? আমার খোঁজ করছিল, সেজন্যই বুঝি হুড়মুড় করে আমার ঘরে চলে এসেছে। না হলে তো আপনার টিকিট নাগালও পাওয়া যেত। তুমি কিন্তু অযথাই তর্ক করছো, এখন তর্ক করার সময় না। চলো তো। বলেছি তো আমাকে ডাকতে হবে না, আমার যখন সময় হবে আমি তখন ঠিক চলে যাব। দেখো, এটা কিন্তু আমাদের পরিবারের মান সম্মানের ব্যাপার। এখন তোমার বর তুমি শোভা পাচ্ছে না। চলো। পরিবারের মান সম্মান আপনি আমাকে শেখাচ্ছেন? কদিন হলো আপনি এই পরিবারে এসেছেন, আর এসেই পরিবারের পুরো গোছা আঁচলে বেঁধে নিয়েছেন। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, আমি কিছু বুঝি না? কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাইছি? আপনি পুরো প্ল্যান করে এই বাড়িতে ঢুকেছেন। নিজের সহজ সরল ভাইয়ের বাড়িতে আপনি প্ল্যান করে ঢুকে নিজের আসন তৃপ্ত করতে চাচ্ছেন। রোমানের সহজ সরল বাবার সরলতার সুযোগ নিয়ে আপনি সুচ হয়ে ঢুকেছেন, ফাল হয়ে বের হবেন। কি ভেবেছেন আপনি সবাই বোকা, কেউ কিছু বোঝে না? আমি কিন্তু ঠিক বুঝতে পারছি। তোমার যদি তাই মনে হয়ে থাকে সেজন্য তুমি নিজেই দায়ী। তুমি তোমার জায়গাটা করতে পারিনি, তার জন্য তুমি এই দায় অন্যের ঘাড়ে চাপাতে পারো না। হ্যাঁ, আমি পারিনি, তার কারণ হচ্ছে ওই আরমান। আরমান সব সময় বাবার কাছে আমার নামে নালিশ করেছে, আমাকে ছোট করেছে, হেয় করেছে, আর সেই জন্য বাবা আমাকে কোনো দিন ভালো চোখে দেখেনি। দেখো বৌমা, নিজের ভুল আরেকজনের ঘাড়ে চাপিও না। ভাইজান যদি কিছু বলে থাকে তোমাকে, তার জন্য তুমি নিজেই দায়ী। থাক থাক, আপনাকে আর আরমানের হয়ে ওকালতি করতে হবে না। আপনারা কে কেমন সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আমার আসলে এই বাড়িতে দ্বিতীয়বার আসাটাই ভুল হয়েছে। যখন বুঝতেই পেরেছো ভুল হয়েছে, তাহলে আবার চলে যাও না। আমার ইচ্ছে হলে আমি যাব, ইচ্ছে না হলে যাব না। আপনি বলার কে? আপনার কথাই তো আমি যাব না, এবং এটাই আমার শেষ কথা। শেষ? কিসের শেষ? সেটা সময়ই বলে দেবে। আপনি যে অভিসন্ধি নিয়ে এই বাড়িতে ঢুকেছেন সেটা আমি কিছুতেই হতে দেব না, আর এটা আমার চ্যালেঞ্জ। বেশ, আমিও দেখব যে তুমি কত বড় চ্যালেঞ্জ নিতে পারো। মনে করো না এই সাবেরি হাওয়া বাতাস খেয়ে এতটা বছর পার করে এসেছে, আমিও চ্যালেঞ্জ নিতে পারি। ঠিক আছে, আমিও দেখে নেব কে জেতে আর কে হারে। দেখো, আর এখন দয়া করে ড্রয়িং রুমে এলে কৃতার্থ হই। আপনি যান, আমার সময় হলে আমি ঠিক চলে যাব। তাছাড়া আপনার সাথে কথা বলার মতো সময় আমার নেই, প্লিজ। আমারও আর তোমার সাথে কথা বলার মতো কোনো রুচি নেই। তাড়াতাড়ি শেষ করতে বাবা, এটা ঠিক মতো কর না তোরা। দোস্ত, প্রীতমের অবস্থাটা ভালো না, সেটা তুই জানিস। ও না একেবারেই নিজের যত্ন নিচ্ছে না। আজকাল কি বলে জানিস? নিজেকে নিয়ে ভাবতে নাকি ওর ভালো লাগে না। আমার চল না, আমরা খুব তাড়াতাড়ি ওখানে যাই। শোন, আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। আমিও ভাবছি বিয়ের পর ওর এখানে যাব, ওদেরকে ঢাকায় নিয়ে আসবো।
সম্পর্ক তো এখন চাকরি নেই, সেখানে শুধু শুধু কেন থাকবে? ঢাকায় আনলে আমাদের আশেপাশে থাকবে, আমরা দেখতে পারবো। আর যদি সম্পর্ক চাকরির দরকার হয় তাহলে আমি ব্যবস্থা করবো চাকরি। সেটাই তো ভালো হয়। দেখি যেভাবে হোক কনভিন্স করা লাগবে। আরে নিরু, এসো এসো, বসো। কেমন আছো? আমার খবর নিয়ে আর কি হবে, অন্য কেউ তো আর নেয় না। অন্য কেউ নেয় না মানে? কি নাম তার বলো, আমি তার ঠ্যাং ভেঙে দিব একদম। আরমান, তোরা বরং কথা বল, আমি ওই দিকটা দেখে আসি। আরে ওই দিকটা দেখছি মানে? বস এখানে। কার ঠ্যাং ভাঙবো সেটা বলে যা। আশ্চর্য, কার ঠ্যাং ভাঙবে সেটা আমি কি করে বলবো? আপনার বন্ধু তো এসব কিছুই জানে না, সেটা একেবারে দুধ ভাত। হ্যাঁ, দুধ ভাতই তো। আমার মতো এত সহজ সরল মানুষ তাকে একটা পাওয়া যাবে? তাই নাকি? জানতাম না তো। এই এই, তোদের রাগ অনুরাগ পরে করিস। এখন বলো তো নিরু, আর সবার খবর কি? আর সবার খবর দিয়ে কি করবেন বলুন? বিনার খবর শুনতে চান কিনা? অবশ্যই শুনবো। কেমন আছে বিনা? ভালো তো দেখে এলাম, বেশ হাসি খুশি। হাসি খুশি দেখে এলে? কান্নাকাটি করছে না? ওমা, কাঁদবে কেন? কাঁদবে না? বিয়ে হয়ে যাচ্ছে, আজ বাদে কাল বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, এখনই তো কান্না করার সময়। কেন, আপনি কি চান বিনা কাঁদুক? না কাঁদলে তো সেই অমর বাণীটা বৃথা হয়ে যাবে। কোন বাণী? বাণীটা হলো ছেলেরা বিয়ের পরে কাঁদে আর মেয়েরা বিয়ের আগে কাঁদে। কি আশ্চর্য, ছেলেরা কেন বিয়ের পরে কাঁদতে যাবে? কারণ ছেলেরা বুঝতে পারে বিয়ের পরে সে বেলতলায় এসেছে, আর মেয়েরা একবারে বেলতলায় যায়। আচ্ছা, তাই নাকি? তাহলে তো এখন খবরটা বিনাকে দিতে হয়। এখন তো আমার আফসোস হচ্ছে বিনার জন্য। বিনা খুব শখ করে আমাকে একটা চিঠি দিয়েছিল আপনাকে দেওয়ার জন্য, বলেছিল এসেই যেন আমি চিঠিটা আপনাকে দেই, কিন্তু এখন তো আর চিঠি দেওয়া গেল না। আরে না না, চপলের কথা বিশ্বাস করো না। সবাই কি আর বিয়ের পরে কাঁদে নাকি? ও কাঁদলে কাঁদতে পারে, আমি কাঁদবো না। দাও চিঠিটা দাও। দেওয়া তো যাবে না, আমি এখন যাই। তুই সবসময় ঝামেলা করিস নিরু। তুমি চপলের কথায় কান দিও না তো, ওর কথার কোনো আগামাথা নেই, পাগল। তার মধ্যে কবি মানুষ, সবসময় আওলা ঝালা থাকে। তুমি চিঠিটা আমাকে দাও না প্লিজ। এই, আমি কবি ঠিক আছে, তাই বলে আমি পাগল না। তুই কবিও পাগলও। চুপ, এখন আর কোনো কথা বলবি না। নিরু, চিঠিটা দাও প্লিজ। দিতে পারি, তবে একটা শর্তে। একটা না, 1000টা শর্ত দিলেও আমি রাজি। বলো কি শর্ত? আমি যদি চিঠিটা আপনাকে দেই তাহলে আপনার রিপ্লাই দিতে হবে। যদিও বিনা বলেনি, কিন্তু আমি আমার বান্ধবীর জন্য উত্তর নিয়ে যাব। ইস, বান্ধবীর জন্য কত দরদ, সেই দরদটা যদি আমার জন্য থাকতো। আমার বইয়েই গেছে। শর্তে রাজি আছে কিনা বলুন? আমি সব শর্তে রাজি, অবশ্যই রিপ্লাই দিব। দাও। কি লিখেছে পড়? আমার বউয়ের চিঠি। তোকে বলবো কেন? কথা বল। কি? আমার চিঠি? আপনার চিঠি কোথা থেকে আসবে? ও, মানে আমি কি আশা করতে পারি না যে আমার একটা চিঠি আসবে, না আমার জন্য একটা চিঠি লিখবে কেউ? আশা করার মতো জিনিসটা আপনি রেখেছেন? আপনার শরীর কেমন এখন? আমি খুব ভালো আছি। তা তোমরা দুজন বাকি সব কোথায়? আছে ওরা আশেপাশে কোথাও, হয়তো চলে আসবে। আচ্ছা আচ্ছা, নাও ওর মিষ্টি নাও। না, ওরা সবাই আসুক, একসাথে খাবো। হ্যাঁ, ওরা আসুক। আপনি নিন না। হ্যাঁ, ওরা আসলে আবার খাবে। এখন নাও তো, নাও ইয়াং ম্যান, নাও। না না আঙ্কেল, আপনি নেন। বাবা
আমার একটু ডায়াবেটিসের সমস্যা আছে, আমি খাই না মিষ্টি। তা আমার মামনি কেমন আছে? ভালো আছে। মেয়েটার জন্য মনটা জানি কেমন করছে। চার দেয়ালে আপনি আরমান আর বিনার বিয়ে নিয়ে যতটুকু শকড হয়েছিলেন সেটার জন্য আমিই দায়ী। যে সমস্ত অতীত মানুষকে কষ্ট দেয় সেগুলো বয়কট করবে, আর যে সমস্ত অতীত মানুষকে আনন্দ দেয় সেগুলোর চর্চা করবে। তাহলে তো ভালোই হয়, সীমানাকে বের করে আনতে পারবে। তাই নাকি? বিয়েটা যখন হয়েই যাচ্ছে তখন আর বলে কি লাভ? চোখের এটা তো ছানার মিষ্টি না, ময়দা মিক্সড আছে। আপনি? আমি স্যার মামুনুর রহমান, আরমান স্যারের অফিসে জিএম স্যার। ভ্যাগাবন প্রেমিক নাকি প্রেমের জন্য ভ্যাগাবন? বলতে পারেন দুটোই। মামুন সাহেব। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার চলে আসলাম স্যার। এখন আলপনা